ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। আজকের মাইক্রোসফট এক্সেলে আমি আপনাদের দেখাবো টেকনিক্যাল স্কিল টেস্টে মাইক্রোসফট এক্সেল কিভাবে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। একটা প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানির কোশ্চেন মাইক্রোসফট এক্সেলের। এই স্কিল টেস্টে টোটাল মার্কস 10। এই 10 মার্কসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রথমটা হলো সাম ফর্মুলা ইউজ করার জন্য যে মার্কসটা হলো 2 মার্কস, সাম, কাউন্ট, মিন অ্যান্ড ম্যাক্স, অ্যাভারেজ। এই চারটা ফর্মুলা ইউজ করে আপনাকে অ্যান্সার করতে হবে, এর জন্য আপনি টোটাল 10 মার্কস পাবেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা, ইউজিং সাম ফর্মুলা ফাইন্ড দ্য টোটাল স্যালারি, মার্কস 2 মার্কসের একটা কোশ্চেন। তো আমরা সাম ফর্মুলা ইউজ করে আমরা টোটাল স্যালারি বের করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এর স্যালারি। তো ওরা আমাদেরকে স্যালারি বের করার জন্য বলছে, তো আমরা সাম ফর্মুলা ইউজ করব। সাম ফর্মুলা ইউজ করার জন্য এই সেলে যাওয়ার পর আমরা ইকুয়াল ক্লিক করব, এরপর আমরা লিখবো সাম। লেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাইডে আসছে সাম। আমরা এখানে ডবল ক্লিক করলাম, করার পরে আপনি একদম উপরে যাবেন। এরপরে আপনি এই কয়টা সেল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে, কারণ আপনি এই কয়টা অ্যাড করবেন, সবগুলো সামেশন মানে টোটাল নাম্বারটা আপনি যোগ করবেন। যোগ করলে আসতেছে এই যে, এটা আপনি খুব সহজে এই ভ্যালুটা পেয়ে গেলেন সাম ফর্মুলা ইউজ করে। সো টোটাল স্যালারি আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো টোটাল স্যালারি। দ্যাটস মিনস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফর্মুলা বারে লেখা আছে সাম E4 টু E23। তো E4 হলো, আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো E4, এই যে E, আর এটা হলো 4। E4 থেকে শুরু করে লাস্ট হলো আপনার E23। দ্যাটস মিনস আমরা টোটাল যে স্যালারিটা আছে আমরা অ্যাড করে এটা আমরা টোটাল সাম ফর্মুলা ইউজ করে খুব সহজেই পেয়ে গেলাম। এরপরে আমি দেখাবো আপনাদেরকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো ইউজিং কাউন্ট ফর্মুলা ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। এটাও 2 মার্কসের একটা কোশ্চেন। তো আমরা টোটাল এমপ্লয়িজের জন্য এটা অলরেডি ওরা লিখে দিয়েছে, এখানে আমরা অ্যান্সার করতে হবে। এবার আমরা বলছে এই কোশ্চেনে আমাদেরকে টোটাল এমপ্লয়িজ বের করতে হবে। টোটাল এমপ্লয়িজের জন্য আপনি এখানে কাউন্ট ফর্মুলা ইউজ করতে বলছে। তো আমরা কাউন্ট ফর্মুলার জন্য ইকুয়াল দেব, তারপর কাউন্ট লিখব, এরপরে এইভাবে স্যালারি সব অ্যাড করব। তারপরে আমরা ক্লোজ ব্র্যাকেট করে দিলাম, এন্টার ক্লিক করলাম। 20 এমপ্লয়িজ আছে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো নেমস কিন্তু রিপিট হয়নি। দ্যাটস মিনস 20 এমপ্লয়িজ এখানে আছে এবং তার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এখানে কিন্তু লেখা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে টোটাল 20 এমপ্লয়িজ আসতেছে। তো আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু এটা বের করে ফেললাম যে কতটা এমপ্লয়িজ আছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। নেক্সটে আমি আপনাদের দেখাবো যে মিন অ্যান্ড মেক্স। সো এরা বলছে নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে বলছে ইউজিং মিন অ্যান্ড মেক্স ফর্মুলা ফাইন্ড আউট দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম স্যালারি। এটা 3 মার্কসের একটা কোশ্চেন। আমরা মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি আমরা এখানে বের করব। আপনি দেখতে পাচ্ছেন যে স্যালারি এই একটা কলামটা দেখতে পাচ্ছেন, স্যালারি কলাম। আমরা এখানে মিন ফর্মুলা ইউজ করে মিনিমাম স্যালারি বের করব, ইকুয়াল টু MIN। মিন লিখলাম, তারপর ডবল ক্লিক করবো। এখানে ডবল ক্লিক করার পরে আমরা এই কটা সিলেক্ট করে ফেললাম, কারণ এই কটাই স্যালারি আছে। ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করব। তো আমরা এন্টার প্রেস করার সাথে সাথে দেখাচ্ছে যে 14,000 হলো মিনিমাম। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটাই হলো সবচেয়ে এখানে কম স্যালারি, 14,000। এর থেকে কম আর কোনো স্যালারি নাই। এবার আমরা ম্যাক্সিমাম স্যালারি বের করব। ম্যাক্সিমাম স্যালারির জন্য এগেন আমরা ইকুয়াল দিব MAX, এখানে ডবল ক্লিক করব। এরপরে আবার স্যালারির এই সেলগুলো সিলেক্ট করে নিলাম, ক্লোজ ব্র্যাকেট, কিবোর্ডে এন্টার প্রেস করলাম, 60,000 আসতেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো সবচেয়ে হাইয়েস্ট স্যালারি। এখানে ম্যানেজার, ডেজিগনেশন হলো ম্যানেজার, 60,000 স্যালারি। সো আমরা এটা বের করে ফেললাম, মিন অ্যান্ড ম্যাক্স ফর্মুলা দিয়ে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম স্যালারি বের করলাম। এরপরে নেক্সটে আমরা দেখব অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য কোশ্চেন 4-এ বলছে ইউজিং অ্যাভারেজ ফর্মুলা ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্যালারি। এটাও 3 মার্কসের একটা কোশ্চেন। তো আমরা অ্যাভারেজ স্যালারিটা আমরা বের করব। অ্যাভারেজ স্যালারির জন্য আমরা এখানে লেখা আছে অ্যান্সার। অ্যাভারেজ স্যালারির জন্য আমরা এখানে ফর্মুলা লিখব, ইকুয়াল AVE, এই যে আপনার চলে আসছে নিচে অ্যাভারেজ। এরপরে আমরা স্যালারিতে যে আমরা স্যালারি যেগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম, হয়ে গেল। সো অ্যাভারেজ স্যালারি 37,350, এটা হলো অ্যাভারেজ স্যালারি। তো
তো আমরা দেখলাম যে অ্যাভারেজ ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু খুব সহজেই এই অ্যাভারেজ স্যালারিটা বের করতে পারি। এই ফর্মুলাটা, এটা ফর্মুলা বারে আপনি দেখতে পাচ্ছেন ফর্মুলাটা, আমরা এগুলো সবগুলো নিয়ে নিছি। আজকের এই ভিডিও থেকে আপনারা নেক্সট কোনো টেকনিক্যাল স্কিল টেস্টে খুব সহজেই এক্সেলের এই ফর্মুলা ইউজ করে অ্যান্সার করতে পারবেন। নেক্সট মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।